নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল নিম্নচাপ, এর জেরেই দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই মতোই ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এবং বাকি জেলাগুলিতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত চলেছে। এবং আজ বুধবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাংলাদেশেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তো এই মুহূর্তে আপনাদের যদি মেঘের কেমন অবস্থান রয়েছে সেটি দেখাই। এই মুহূর্তে ভারী মেঘ কিন্তু জমে রয়েছে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের দু একটি জেলায় ভারী মেঘ জমে রয়েছে। এবং যদি আমরা বাংলাদেশের দিকে দেখি, বাংলাদেশের দিকে কিন্তু বেশিরভাগ ভারী যে বৃষ্টিপাতের মেঘ জমে রয়েছে বাংলাদেশের বেশিরভাগ অংশতেই আমরা দেখতে পাচ্ছি। উপকূলবর্তী অঞ্চল এবং ঢাকা সহ খুলনা, বরিশাল এই সাইডটাই ভালো রকম মেঘ জমে রয়েছে এবং উত্তর বাংলাদেশের দিকেও হালকা মেঘ রয়েছে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর বাংলাদেশে সেরকম কিন্তু নেই। বেশিরভাগ মধ্য বাংলাদেশ থেকে নিচের যে দক্ষিণ বাংলাদেশের দিকটাই কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে পূর্ব বর্ধমান এবং বর্ধমান, তার সাথে পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টিপাত দু একটি জায়গায় চলছে এবং আর কিছুক্ষণ এই ভারী বৃষ্টিপাত চলবে। এবং বেলা বাড়তে কেমন বৃষ্টিপাত হবে সেদিকেও আমরা দেখব। কলকাতাতেও হালকা মাঝের বৃষ্টিপাত হচ্ছে উপকূলবর্তী অঞ্চলগুলিতে এবং দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আরও বৃষ্টিপাত আসতে চলেছে। তো আমরা দেখে নেব সর্বত্র যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে বাংলাদেশের শহরগুলোতেও আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী 24 ঘন্টা বা আগামী 2 দিনের মধ্যে রয়েছে। এই নিম্নচাপটি আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে সরতে চলেছে এবং আস্তে আস্তে সরতে শুরু করে দিয়েছে। তো এখানে আমরা দেখে নেব কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, তারপর আমরা দেখে নেব যে কেমন বৃষ্টিপাত আগামী দিনে আসছে। তো এখানে আমরা দেখে নেব আগামী 24 ঘন্টার মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ বেশ সমস্ত জেলাতেই আমরা দেখব। দক্ষিণ চব্বিশ পরগনা দিকে যদি আমরা দেখি, এদিকে কিন্তু বৃষ্টিপাত কমতে শুরু করবে, কারণ নিম্নচাপ কিন্তু ঝাড়খণ্ডের দিকে সরতে শুরু করে দিয়েছে এবং এই যে দক্ষিণ চব্বিশ পরগনার অংশটা, এখানে কিন্তু প্রায় 10 থেকে 12 মিলিমিটারের আশেপাশে 24 ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলায় একই রকম পরিস্থিতি থাকবে, 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় কিন্তু 10 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতে যদি আমরা দেখি, কলকাতাতে আগামী 24 ঘন্টার ভেতরে 16 মিলিমিটার বৃষ্টিপাত হবে। মিনিমাম এখানে 15 মিলিমিটারের আশেপাশে কলকাতার সর্বত্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওড়া জেলায় যদি আমরা দেখি, হাওড়া জেলায় 19 মিলিমিটার বৃষ্টিপাত হবে, এখানেও কিন্তু সর্বত্রই 15 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরেও দু একটি জায়গায় ভালো রকম বৃষ্টিপাত হবে, 15 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হবে দু একটি জায়গায় এবং বেশিরভাগ জায়গাতেই 10 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হবে। পশ্চিম মেদিনীপুরের দিকে একটু বেশি বৃষ্টিপাত হবে, এখানে দু একটি জায়গায় 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। মিনিমাম এখানে 30 মিলিমিটারের উপরে সর্বত্র বৃষ্টিপাত হবে পশ্চিম মেদিনীপুরে। তাহলে দেখে নেবো আমরা বাঁকুড়া, পুরুলিয়া সর্বত্রই আমরা দেখব। বাঁকুড়াতেও ভালো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটি রয়েছে। বাঁকুড়াতে আমরা যদি দেখি 25 মিলিমিটার বৃষ্টিপাত হবে এবং পুরুলিয়াতে একটু বেশি হবে, বাঁকুড়ার থেকে 28 মিলিমিটার 24 ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানে 17 মিলিমিটার, পূর্ব বর্ধমানে আগামী 24 ঘন্টায় 14 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হবে। তার সঙ্গে নদিয়া জেলায় আগামী 24 ঘন্টার মধ্যে 19 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদে 20 মিলিমিটার বৃষ্টিপাত হবে আগামী 24 ঘন্টায় মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়। বীরভূমেও একই রকম পরিস্থিতি, বীরভূমের দু একটি জায়গায় 30 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ সর্বত্রই বীরভূমের সর্বত্রই 20 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হবে। মালদা জেলায় 15 মিলিমিটার এবং দক্ষিণ দিনাজপুরে 17 থেকে 18 মিলিমিটার, উত্তর দিনাজপুরে 11 মিলিমিটার, 10 থেকে 11 মিলিমিটার, শিলিগুড়ি, দার্জিলিং এই সাইডটাই 13 থেকে 14 মিলিমিটার, কোচবিহার, আলিপুরদুয়ার যদি আমরা দেখি এখানেও কিন্তু 10 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী 24 ঘন্টায় আপনারা দেখলেন যে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আগামী 24 ঘন্টায়। যদি আমরা বাংলাদেশের দিকে যদি দেখি, বাংলাদেশে আগামী 24 ঘন্টায় 14 মিলিমিটার বৃষ্টিপাত হবে, বরিশালে 20 মিলিমিটার, মহেশখালীতে 24 মিলিমিটার, কালাপাড়াতে 17 মিলিমিটার, ঢাকাতে 18 মিলিমিটার, মেহেরপুরে 24 মিলিমিটার, রাজশাহীতে 16 মিলিমিটার, কালায় 19 মিলিমিটার, রংপুরে 19.2 মিলিমিটার মতো এবং ময়মনসিংহে 20 থেকে 25 মিলিমিটার দু একটি জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ জায়গায় ময়মনসিংহের 16 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে। সিলেটও 20 থেকে 22 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখে নিলেন যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা সরাসরি চলে যাবো মেঘমালাতে, এবং বৃষ্টিপাত যেটা চলছে, যে নিম্নচাপটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নিম্নচাপটি রয়েছে এখানে কিন্তু নিম্নচাপটি অবস্থান করছে এবং আস্তে আস্তে কিন্তু এটি ঝাড়খণ্ডের দিকে সরতে শুরু করেছে। এর ফলে যে বৃষ্টিপাত চলছে আপনারা দেখতে পাচ্ছেন, ভারী মেঘের যে বৃষ্টিপাত সেটি কিন্তু শুরু হয়েছে। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে, যেমন এই মুহূর্তে বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাত চলছে। এবং এই বৃষ্টিপাত কতক্ষণ চলবে, এই বৃষ্টিপাত যদি আমরা দেখি, আজ সারাদিনই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদিনই হালকা মাঝারি কোথাও হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 2টো পর্যন্ত, দুপুর 2টো পর্যন্ত রয়েছে। এবং দুটোর সময় এদিকে আমরা দেখতে পাচ্ছি এইখানটাই নিম্নচাপটি অবস্থান করবে এবং আস্তে আস্তে সরতে শুরু করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপটি রয়েছে সেটি কিন্তু রাতেও বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় রাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাতও হবে, রাতেও দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। এবং যদি আমরা বৃহস্পতিবার দেখি, বৃহস্পতিবারও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। শুক্রবার থেকে অনেকটা পরিষ্কার হবে, শুক্রবার থেকে যে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে, কিন্তু বৃষ্টিপাত চলবে, বৃষ্টিপাত হালকা কোথাও হয়তো মাঝারি বৃষ্টিপাত হয়ে যেতে পারে শুক্রবারও। এবং লাগাতার কিন্তু আবারও বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি। কোনো দিনও কিন্তু এখানে যদি আমরা দেখছি প্রত্যেক দিন কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে ভারী বৃষ্টিপাত সেটি কিন্তু কমে যাবে, হালকা মাঝারি বৃষ্টিপাত প্রায়শই চলতে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।